ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে এই বিছানা গোছানো যদি সকালে উঠে না করা হয় তাহলে এটা থেকেই যায় এইভাবে, তখন অনেকটা দেরি হয়ে যায়। তো প্রথমে ভাবলাম যে বিছানাটাকে আগে গুছিয়ে নিই। নমস্কার, আমি সৌমেন সরকার। আমাদের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে মিস্ত্রিরা কাজ করে গেছে আর এই কাঠগুলো আগোছালো হয়েছিল, এদিক ওদিক ছিটিয়ে ছিল। তখন ভাবলাম এগুলো গুছিয়ে রাখি, না হলে বিপদ হতে পারে, কারোর পায়ে যখন তখন পেরেক ফুটে যেতে পারে। তো সেই কারণে আমি আগে ওগুলোকে পরিষ্কার করেছিলাম। তারপরে এখানে কিছু বস্তা ছিল, এই বস্তাগুলোকে গুছিয়ে রাখছিলাম, কারণ এগুলো পরবর্তীতে আবার কাজের সময় দরকার হবে। একটা জিনিস আমার সাথে প্রায়ই ঘটে, সেটা হচ্ছে যখন কেউ কিছু চায় হট করে আমি তখন তাকে সেই জিনিসটা দিতে পারি না। তো সেই কারণেই ভাবলাম যে বস্তাগুলো গুটিয়ে রাখি, হট করে মিস্ত্রিরা যদি কখনো চায় তখন আমি দিতে পারবো। তো এগুলো গোছানোর পরে এই জায়গাটা কুকুরে দেখো মাটি খুঁড়ে ফেলেছিল, সেগুলো পরিষ্কার করেছি। আর এখান দিয়ে দেখো কত বাঁশ, ইট ভাঙা, কত কিছু পড়েছিল, সেগুলো পায়ে লাগতে পারে। তো সেই কারণে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করছিলাম। আসলে আজকে আমি কোনো রান্নার ভিডিও দেখাচ্ছি না, আজকে আমাদের বাড়ির যে কাজকর্ম সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম, বাড়িতে আমরা কী কাজ করি। আচ্ছা, তোমরা যারা যারা ভিডিও দেখছো তোমাদের ওখানে ইটের দাম কত আমাকে একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, কারণ আমাদের এখন ইটের প্রয়োজন। তো সেই কারণে সঠিক দাম আমি বুঝতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে দেখো ফ্রিজের জমা জল কিভাবে সহজে বার করা যায় তার একটি পদ্ধতি তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিও।